বুধবার রাতে যখন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তাণ্ডব চালানো হয় তখন পুলিশ ভয় কুঁকড়ে ছিল বলে অভিযোগ করছেন নার্সরা। তাদের দাবি, রোগীদের কম্বলের তলায় এবং বাথরুমে লুকিয়েছিলেন পুলিশ অফিসাররা। বৃহস্পতিবার বিক্ষোভের মধ্যে নার্সরা অভিযোগ করেন, গত রাতে অর্থাৎ বুধবার যখন হাসপাতালে তাণ্ডব চলছে তখন পুলিশকেই প্রোটেকশন দিতে হয়েছে। নার্সদের ওয়ার্ডে ঢুকে যান পুলিশ অফিসাররা। এমনকি পুলিশ আধিকারিকরা স্ত্রীরোগ বিভাগের বাথরুমে গিয়েও আশ্রয় নেয় বলে অভিযোগ করছেন নার্সরা। আরজিকরের নয়া অধ্যক্ষ সুহিতা পালকে ঘিরে তারা বিক্ষোভ দেখান। তাদের দাবি, সুরক্ষা নিয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে, তবেই তারা কাজে যোগ দেবে। আমাদের অভিযোগ, কালকে এত গন্ডগোল হয়েছে, আমাদের একটা মেয়ের তারা খোঁজ নেয়নি। এখানে প্রত্যেকের ফোন নাম্বার দেওয়া আছে এবং কে কোন ডিপার্টমেন্টে ডিউটি আছে ওনারা সব জানেন। আমরা যখন অ্যাবসেন্ট করি তখন ওরা ফোন করে জিজ্ঞেস করে, অথচ বিপদের মধ্যে এক অথরিটি একজনকে ফোন করেনি, তোমরা কিভাবে আছো, তোমরা সেফটি আছো তো, ভালো আছো তো, একটা নিরাপদ আশ্রয় তোমরা চলে যাও, আমি এখান থেকে বেরোতে পারছি না তো, তোমরা একটা নিরাপদ আশ্রয় চলে। আমাদের ছজন স্টাফ স্পট ডেট হয়ে যেত যদি আমাদের ইমার্জেন্সি সিস্টার স্টাফ ইনচার্জ না থাকতেন। ওনার দৌলতে ওরা কোনো রকম ভাবে পালিয়ে বাঁচি, ওই ড্রেস পরে ওরা রাস্তার মধ্যে ছুটেছে। কি বিচ্ছিরি পরিস্থিতি জনগণের। পুলিশ, আমরা কালকে নাইট ডিউটি করেছি, আমরা সারা রাত জেগেছি, আমাদের কোনো সেফটির জন্য হায়ার অথরিটি কোনো খোঁজ করেনি। উল্টে পুলিশরা আমাদের ওয়ার্ডে শেল্টার নিয়েছে। ওরা আমাদের নিচের থেকে পালিয়ে এসে আমাদের ওয়ার্ডে 5 তলায় শেল্টার নিয়েছে। এখানে পুলিশ এসেছিল, আপনারা বিক্ষোভ দেখাচ্ছিলেন কেন? পুলিশের দরকার নেই, কালকে যখন গন্ডগোলের সময় পুলিশ ছিল না, আজকে পুলিশ লাগবে না। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।